আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, HTML বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরো কয়েকটা ট্যাগ সম্পর্কে জানবো। সেজন্য আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড এবং আমার ব্রাউজারটা ওপেন করি। ওপেন করার পর আমি এখানে ছোট আকারে কয়েকটা ট্যাগের লিস্ট করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই ট্যাগগুলো সম্পর্কে বলতে পারি। তো প্রথমেই আমরা যে ট্যাগটা জানবো সেটার নাম হচ্ছে ডাটা লিস্ট। ডাটা লিস্ট একটা সাজেশন দেয়। এই ডাটা লিস্টের মাধ্যমে আমি কয়েকটা অপশনের মাধ্যমে কয়েকটা নাম লিখবো। সেগুলো আমি যখন লিখবো, লেখার পর আমি ইনপুট বক্সে যখন তার যে কোনো একটা ওয়ার্ড লিখবো বা যে কোনো একটা লেটার লিখবো, সেই লেটারের সাথে ম্যাচ করে যদি কোনো নাম থাকে সেটা আমার এখানে শো করবে। তো আমরা আসুন দেখি সেটা কিভাবে। প্রথমে আমাকে একটা ইনপুট বক্স নিতে হবে। ইনপুট নেওয়ার পরে ইনপুট টাইপ টেক্সট না, আমাকে এখানে ইনপুটের টাইপেরটা দিতে হবে লিস্ট। লিস্ট দেওয়ার পর এর ভিতরে আমি আপাতত ব্ল্যাঙ্ক থাক, পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে ইনপুট নেওয়ার পর আমার এখানে এখন লিখতে হবে লেস দেন, গ্রেটার দেন ডাটা লিস্ট। ডাটা লিস্ট লেখার পর এরপরে আমাকে আবার লেস দেন, আবার ফরওয়ার্ড স্ল্যাশ, এরপরে ডাটা লিস্টটা চলে এসেছে। আসার পর আমাকে এখন এই ডাটা লিস্টের মাঝখানে এন্টার দিয়ে নামিয়ে দিতে হবে। নামিয়ে দেওয়ার পর এর ভিতরে আমি লিখবো অপশন। অপশন লেখার পর এন্টার দিলে আমাকে এখানে ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু, আর এই ভ্যালুর এখানে আমাকে ভ্যালু বসিয়ে দিতে হবে। সেজন্য আমি এখানে লিখবো ক্রোম, অর্থাৎ গুগল ক্রোম। এরপরে আমি শিফট অল্টার ডাউন অ্যারো কিটা প্রেস করে আমি কয়েকটা কপি করে নিই। কপি করার পর এখানে আমি ক্রোম, এরপরে ফায়ারফক্স। ফায়ারফক্স লেখার পর এরপর আমি নিচে আর একটা লিখবো অপেরা। অপেরা লেখার পর আর একটা লিখবো আমি সাফারি। চারটা নাম এখানে লিখলাম। লেখার পর আমার এখানে কিন্তু ব্রাউজারে কিছুই আসতেছে না, জাস্ট একটা ইনপুট বক্স আসছে, আর কিছু আপনারা দেখতে পাচ্ছেন না। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা আইডির মাধ্যমে আমার এখানে জানিয়ে দিতে হবে যে আমার এই ইনপুট বক্সের ভিতরে কোন কোন নামগুলো এখানে শো করবে। এই নামগুলো এখানে কিভাবে শো করবে সেটা আমাকে একটা আইডির মাধ্যমে বলে দিতে হবে। আইডিটা আমাকে দিতে হবে ডাটা লিস্টের এখানে। আইডি একটা অ্যাট্রিবিউট, আইডি ইকুয়াল ডাবল কোটেশন, আর এটার ভ্যালু দিতে হবে আপনি যা কিছু লিখতে পারেন। আমি এখানে জাস্ট লিখি ব্রাউজার। ব্রাউজার লেখার পর এই সেম যে নামটা আমি দিয়েছি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে লিস্টের এখানে আপনি জাস্ট বসিয়ে দেন কন্ট্রোল ভি দিয়ে। দেওয়ার পর এবার আপনি যদি এখানে মাউস নিয়ে আসেন তাহলে একটা অ্যারো কি চলে আসছে, তাতে আপনি যখন ক্লিক করবেন দেখেন আমি এখানে যে নামগুলো লিখেছি সেই নামগুলো চলে এসেছে। আর আমি যদি এখানে ওই আইডিতে যে নামটা দিয়েছি সেটা যদি এখানে না দেই, তাহলে আপনি এবার যদি এখন এখানে মাউস নিয়ে আসেন দেখেন আপনার এখানে কিন্তু কিছু শো করতেছে না। তো আবার আমি এখানে আমার সেই ব্রাউজারের নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার যদি আবার আসি তাহলে আপনি এখানে আমার এটা দেখতে পাচ্ছেন। এখন এইটা আসার পর আমি এখানে জাস্ট সি লিখি। সি লিখলে আমার এখানে সাজেশন দেখাচ্ছে ক্রোম, অর্থাৎ এখানে যে কয়টা নাম লিখেছি আমি সেই নামগুলোর ভিতরে জাস্ট একটার নামের ভিতরে শুধু সি আছে। যেরকম ও আছে কয়টার ভিতরে, ও একটা, দুইটা, তিনটার ভিতরে আছে। আমি যদি এবার এখন ও লিখি তাহলে দেখেন তিনটাই শো করতেছে। এভাবে যে কোনো লেটার আমি লিখলে সেই লেটারটা যে নামের ভিতরে থাকবে সেটা এখানে সাজেশনে দেখাবে। তো এটা হচ্ছে মূলত ডাটা লিস্ট। ডাটা লিস্টের মাধ্যমে আমরা ডাটা বের করে নিয়ে আসতে পারি। তো ডাটা লিস্টের পর আমরা যে ট্যাগটা জানবো সেটার নাম হচ্ছে ডিডি, অর্থাৎ ডিসক্রিপশন ডাটা। ডিডি মানে ডিসক্রিপশন ডাটা। এই ডিসক্রিপশন ডাটা নেওয়ার জন্য আমাকে প্রথমে যে একটা ট্যাগ নিতে হবে সেটা হচ্ছে ডিএল, অর্থাৎ ডাটা লিস্ট। ডাটা লিস্ট নামে একটা ট্যাগ আছে ডিএল নামে, এটা হচ্ছে সেই ট্যাগটা। তো এটা আমরা পরবর্তীতে দেখতে পেতাম, তো এখানেই আমরা এটা দেখিয়ে দেই। এটা হচ্ছে ডিএল অর্থাৎ ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন লিস্টের ভিতরে আমি এখন লিখবো, এন্টার দিয়ে একটু নামিয়ে দিয়ে আমি লিখবো ডিটি অর্থাৎ ডিসক্রিপশন টাইপ। টাইপ দেওয়ার পরে আমি এখানে লিখবো এক্সাম্পল কফি। কফি লেখার পর কফির আসলে কফি জিনিসটা কি এটা যদি আপনি ডিসক্রাইব করতে চান সেজন্য আপনাকে লিখতে হবে ডিডি অর্থাৎ ডিসক্রিপশন ডাটা। এটার ভিতরে আমি লিখি ব্ল্যাক হট ড্রিঙ্ক। ব্ল্যাক হট ড্রিঙ্ক, কফি হচ্ছে একটা ব্ল্যাক হট ড্রিঙ্ক। এরপর আপনি আরেকটা লিখতে পারেন ডিটি অর্থাৎ ডিসক্রিপশন টাইপ। আমি এখানে যদি লিখি টি হচ্ছে ডিডি ডিসক্রিপশন ডাটার ভিতরে আমি লিখবো হট ড্রিঙ্কস, হট ড্রিঙ্ক। এখন এখানে দেখেন, এখানে আপনি দেখেন কপি এটা বাম পাশে চলে এসেছে, আর এই ব্ল্যাক হট ড্রিঙ্কস এর বিস্তারিত অর্থাৎ এটার ফুল মানে এটা জিনিসটা কি সেটা বোঝানোর জন্য এটা নিচে চলে এসেছে। তো কফি যদি কেউ না বোঝে তাহলে সে ব্ল্যাক হট ড্রিঙ্ক দেখলে বুঝতে পারবে যে ও এটা একটা ব্ল্যাক হট ড্রিঙ্ক। এরপরে টি এখানে চলে এসেছে, এর নিচে কিন্তু এই হট ড্রিঙ্কটা চলে এসেছে। এরপরে আমরা যে ট্যাগটা দেখবো সেটার নাম হচ্ছে ডেল। ডেল লেখা, ডেল ট্যাগ মানে ডিলেট ট্যাগ। এন্টার দিলে DEL লিখে এন্টার দিলে এটার স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগটা চলে আসবে। এটা আমরা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে দেখতে পাই, যেরকম 500 টাকা এটার দাম। তো এই 500 টাকা এখানে কেটে গেছে। কেটে আমি এটার প্রাইস দিব এখন 450 টাকা।
450 টাকা দিলে কি হবে যে এটা আগে ছিল 500 টাকা, এখন আছে 450 টাকা। অথবা আপনি একটা পি ট্যাগ নিতে পারেন। পি ট্যাগের ভিতরে আপনি জাস্ট লরেমের 15টা ওয়ার্ড নেন। ওয়ার্ড নেওয়ার পর আপনি এখানে পি ট্যাগটা দেখতে পাচ্ছেন। এখন আমি কনসেন্ট্রেট, আমি এখানে এই এমিট শব্দটা কেটে দিতে চাই, মাঝখান থেকে কেটে দিতে চাই। সেজন্য আমাকে এখানে লিখতে হবে ডেল। ডেল লিখে এন্টার দিলে এই এমিট শব্দটা যদি আমি এখন কন্ট্রোল এক্স দিয়ে কেটে এর ভিতরে পেস্ট করে দেই, তাহলে কিন্তু দেখেন এই এমিট লেখাটা কেটে গেছে। এই ডিল অর্থাৎ ডিলেট ট্যাগের কাজ এটাই। এরপরে আমরা আরেকটা ট্যাগ দেখব, সেটা একটার নাম হচ্ছে ডিটেলস। এই ডিটেলস ট্যাগটা লেখার জন্য ডিটেল ট্যাগসটার কাজ হচ্ছে বিস্তারিত, এটা আপনাকে বুঝিয়ে দিবে যে আপনি একটা লেখা লিখবেন, সেটার বিস্তারিত দেখার জন্য আপনি ওয়েবসাইটে জাস্ট এর সামারিটা দেখতে পারবেন, কিন্তু এর বিস্তারিতটা আপনি দেখার জন্য যখন আপনি এটার উপরে ক্লিক করবেন তখন আপনি এটা সম্পর্কে একটা পুরোপুরি ধারণা পাবেন। সেজন্য আমাকে একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে ডিটেলস। ডিটেলস ট্যাগটা লেখার জন্য আমাকে ডিটেলস লিখে এটা লেস দেন, এরপরে এটা গ্রেটার দেন, ডিটেলস ট্যাগটা লিখতে হবে। এরপরে এর ভিতরে আমি লিখবো আর একটা ট্যাগ, সেটার নাম হচ্ছে সামারি। সামারি ট্যাগ এটা লেখার পর এর ভিতরে আমি লিখবো কপিরাইট। কপিরাইট 2000 সাল থেকে 2020 সাল। তো এরকম কপিরাইটটা লেখা হয়। আর এখানে একটা সিম্বল দেওয়া হয়, সেটা হচ্ছে এই সিম্বলটা আমরা অনেক সময় কপি করে দেই, আপনারা কপি করে দিবেন না। এটা লেখার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এম্পারসাইন কপি এরপরে সেমিকোলন দিলে এই সিম্বলটা চলে আসবে। চলে এসেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই সামারির নিচে আরো একটা আমি পি ট্যাগ নিয়ে এখানে আরো কিছু বিস্তারিত লেখার চেষ্টা করি। এরকম আমি লরেমের এখানে 30টা ওয়ার্ড লিখবো। লেখার পর আমি এত কিছু লিখলাম, কিন্তু ব্রাউজারে শুধু এখানে ডিটেলস দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। এখন এখানে আপনি একটা অ্যারো কি দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখেন কপিরাইট 2000 থেকে 2020 আর লরেমের সেই ওয়ার্ডগুলো চলে এসেছে। এই সাইনটা, সিম্বলটা, এটা অনেকে কপি করে এখানে বসিয়ে দেয়। আপনিও দিতে পারেন, কিন্তু দিবেন না এটা কখনো। এটা লেখার প্রফেশনালি এভাবে লেখে না, আপনি সবসময় এভাবে লেখার চেষ্টা করবেন। তো এটা গেল ডিটেলস ট্যাগ। এরপরে আপনি আর একটা ট্যাগ সম্পর্কে জানেন, সেটা হচ্ছে ডিএফএন ট্যাগ সম্পর্কে আমাদের আসলে প্রয়োজন হয় না ডিএফএন ট্যাগটা সাধারণত। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি একটা পি ট্যাগ নেব, পি ট্যাগের ভিতরে আমি ডিএফএন ট্যাগটাও নিয়ে নেই। ডিএফএন ট্যাগ এর ভিতরে আমি লিখবো এসটিএমএল লেখার পর এই ডিএফএন অর্থাৎ ডিফাইনিং ট্যাগ আমি এর ভিতরে লিখবো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। লেখার পর আপনি দেখেন এখানে ব্রাউজারে এসটিএমএল লেখাটা একটু ইটালিক আকারে এসেছে, ইটালিক ভাবে, আর হাইপারটেক্সট লেখাটা কিন্তু নরমালি আসছে। তো এভাবে আপনি লিখতে পারেন ডিফাইন্স, অর্থাৎ এইটার ডিফাইনিং হচ্ছে এইটা, এভাবে আপনি লিখতে পারবেন। অথবা আরো একভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে আপনি একটা পি ট্যাগ নেন, পি ট্যাগের ভিতরে আপনি লরেম লেখার পর আপনি এখানে, না আমি এটা কেটে দেই, আপনি এটাকে কপি করে নিচে নিয়ে আসেন। এরপরে আপনি এখানে এবিবিআর আমরা একটা ট্যাগ দেখেছিলাম, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন, এর ভিতরে আমি লিখে দিই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি এর ভিতরে যদি এখন এই এবিবিআর এর টাইটেলের ভিতরে যদি আমি এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লিখে দেই, আর এখানে যদি আমি লিখে দিই HTML, তো দেখেন আমার এখানে HTML লেখাটা আরো একটু চেঞ্জ আকারে এসেছে, অর্থাৎ এর নিচে একটা ডট আন্ডারলাইন চলে এসেছে। এখন যদি আমি এটার উপরে মাউস নিয়ে যাই, তাহলে দেখেন আমার সাজেশন দেখাচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটার অ্যাব্রিভিয়েশনটা নিচে দেখাচ্ছে, এবং আপনি লিখতে পারেন। এরপরে আমরা যে ট্যাগটা দেখবো সেটার নাম হচ্ছে ডিপ ট্যাগ। একটা ওয়েবসাইটের সবচেয়ে বেশি ব্যবহৃত যেই ট্যাগটা, সেটা হচ্ছে এই ডিপ ট্যাগ। ডিপ ট্যাগটা মূলত ছোট ছোট সেকশন আকারে, আমরা যখন ওয়েবসাইটে কাজ করি তখন আমরা ছোট ছোট সেকশন আকারে করতে পারি। যেরকম আপনাকে আমি দেখিয়ে দিই, যেরকম একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের ভিতরে আমি লরেম লিখি, লরেমের ওয়ার্ডগুলো চলে এসেছে। এরপরে আমি এর ভিতরে আরেকটা H1 দিয়ে এর ভিতরে আমি লিখবো লরেমের 5টা ওয়ার্ড। এরপরে আমি এখানে একটা বাটন ট্যাগ নেব, বাটন ট্যাগের ভিতরে আমি লিখবো বাটন, এখানে একটা বাটনও চলে এসেছে। এরপরে আপনি এই লরেমের এখানে পি ট্যাগ নেন, আবার নেওয়ার পরে আপনি লরেমের আরো 15টা ওয়ার্ড নেন। নেওয়ার পর দেখেন আমি এখানে একটা লরেমের আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এরপরে একটা H1 নিচ্ছি, আবার একটা বাটন নিচ্ছি, আবার একটা প্যারাগ্রাফ নিচ্ছি। এখন আমি চাই এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইয়েলো কালার নিয়ে আসতে, সেজন্য আমাকে লিখতে হবে স্টাইল ইকুয়াল কোটেশন ডাবল কোটেশন, এর ভিতরে আমি লিখবো ব্যাকগ্রাউন্ড ইয়েলো। এখানে আমি স্টাইলে ভুল করেছি, ব্যাকগ্রাউন্ড
ইয়েলো। এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার চলে এসেছে। তো আমি চাই প্রত্যেকটায় এই ডিজাইনটা অ্যাপ্লাই হোক, সেক্ষেত্রে আমাকে কিন্তু আলাদাভাবে প্রত্যেকটায় আমাকে সেই ডিজাইনটা স্টাইলটা দেওয়ার জন্য প্রত্যেকটা লাইন আমাকে ইন্ডিভিজুয়াল ভাবে আমাকে এভাবে স্টাইল করে দিতে হয়েছে। কিন্তু আমি চাচ্ছি যে না, পুরোটার ব্যাকগ্রাউন্ডে এই ইয়েলো কালারটা আসবে। সেক্ষেত্রে আমাকে সহজে কিন্তু আমি এটা কিভাবে করতে পারি, সহজে আমি করতে পারি সেটা হচ্ছে আমি এই ডিপ ট্যাগের ভিতরে যদি আমি পেস্ট করে দেই তাহলে কিন্তু এটা পুরো এরিয়া জুড়ে এটার ব্যাকগ্রাউন্ডটা চলে আসে। তো এই ডিপ ট্যাগ মূলত সেকশন ছোট ছোট সেকশন আকারে ভাগ করার জন্য এই ডিপ ট্যাগটা ব্যবহার করা হয়। যখন আমরা প্রজেক্ট দেখব তখন আপনারা বিস্তারিত আরো কিছু দেখতে পারবেন। তো আজকে পর্ব এতটুকুই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। আর বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন।